গুড মর্নিং সকলকে। তো আজকে আমার ইভিনিং ডিউটি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেলাম রান্নাঘরে চা করতে, কারণ এটা ছাড়া আমার দিন কাটে না। কারণ এটা হচ্ছে একটা মুড এলিভেটরের কাজ করে আমার। তো এটা যতক্ষণ না আমি খাবো ততক্ষণ পর্যন্ত আমার ব্রেন অ্যাক্টিভেট হয় না। তো এক কাপ গরম চা সাথে ব্যালকনিতে দাঁড়িয়ে বাইরের ভিউটা একটু দেখছিলাম, কারণ এই শীতকালের সকালটা হালকা হালকা ঠান্ডা, বেশ ভালো লাগে ব্যালকনিতে দাঁড়িয়ে থেকে বাইরের দৃশ্যগুলো দেখতে। তারপর একটু ছাদে গেলাম, গিয়ে উপর থেকে একটু দেখছিলাম বাইরের আশেপাশে চারপাশগুলো কেমন লাগে, সাথে একটু রোদে হাঁটাহাঁটিও হচ্ছিল। এই যে আমি যেখানে থাকি এটা হচ্ছে তার আশেপাশে এই জায়গাগুলো। তারপর নিচে এসে আজকে ছিল এই ঘরটার ক্লিনিংয়ের দিন। তো এই ঘরটার সাথে তো থাকা হয় না, কিন্তু মাঝে মাঝে ক্লিনিং করতে লাগে, না হলে ধুলো টুলো পড়ে যায়। তো ঘরটরগুলো গুছিয়ে এই ঘরটা ক্লিন করে তারপরে চলে গেলাম ব্রেকফাস্ট বানাতে। তো গতকাল রাতে বাবা এসেছিলো, তো বাবা আমার হাজব্যান্ডের সাথে বেরিয়ে গেল। তারপর আমি আমার লাঞ্চ সেরে নিলাম। লাঞ্চে ছিল রুটি আর চিলি চিকেন। তারপর রেডি হয়ে গেলাম, রেডি হয়ে ব্যাগ গুছিয়ে এই যে আমি রেডি হচ্ছি। রেডি হয়ে গেলাম, গিয়ে তারপর বেরিয়ে গেলাম হসপিটালের উদ্দেশ্যে। গিয়ে ডিউটি করলাম, করে ফিরলাম বাড়িতে তখন 8টা। সাথে কিছু টুকটাক বাজার করার ছিল, বাজার টাজার করে বাড়িতে ফিরলাম, করে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে নিয়ে তারপর সন্ধেবেলার যে রুটিন কাজগুলো থাকে সাধারণত সেগুলো তো এসে করতেই হবে, কারণ আমি আমার হাজব্যান্ডই থাকি, আর তো কেউ থাকেন আমাদের সাথে। তো এসে এই যে পুজো টুজো দিলাম ঠাকুরের। সাধারণত সকালবেলা পুজোটা শুভঙ্করই দিয়ে যায়, কিন্তু সন্ধেবেলা আমাকে এসেই দিতে হয়, কারণ সন্ধেবেলাটা তো ও থাকে না, আমি থাকি একা। তো ঠাকুরকে ভালোভাবে পুজো দিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিলাম। টেস্ট নিয়ে রাতের ডিনার বানাতে চলে গেলাম। তো ডিনারে আজকে বেশি কিছু ছিল না, তো হালকাই রান্না করেছিলাম। মনে হলো একটু রুটি খাই, কারণ অনেক দিন রাতে রুটি খাওয়া হয় না বলে। তো রুটি বানালাম, ডিনার রেডি করলাম। ডিনার রেডি করে শুভঙ্কর আসলো, আসতে দুজন মিলে ডিনার করলাম। ডিনার করে সব কিছু পরের দিন সকালবেলার জন্য রেডি হওয়া, কারণ পরের দিন সকালবেলাও বেরোনোর আছে। সব কিছু রেডি করে তারপর শুতে গেলাম। এই ছিল সারা